গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজ চিড়িয়াখানার উদ্দেশ্যে। সব বাচ্চাদের আমাদের পরীক্ষা শেষ, শীতের মরশুম, আর বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে সবাই মিলে গাড়ি করে যাচ্ছি। বেরিয়ে পড়া হয়েছে, চলুন ঘুরে আসি। আর রাস্তাটা আপনাদের চিনিয়ে দেবো। আমাদের জিরাট থেকে এটা চিড়িয়াখানায় যাচ্ছে। জিরাটের ওপর দিয়ে গিয়ে কালীতলা হয়ে পুরনো যে দিল্লি রোড আছে সেই রোড ধরে দেখতে পাচ্ছেন। এখন আমরা কালীতলা পার হয়ে মগরা ব্রিজ, যারা চেনেন তারা বুঝতে পারবেন। এই দেখুন এলাকাটা, মগরা ব্রিজের ওপর দিয়ে আমরা যাব। দেখুন রাস্তাটা সব তৈরি হচ্ছে, নতুন রাস্তা, এখন রাস্তা পুরো কমপ্লিট হয়নি। কখনো গাড়ি ডান দিক, কখনো গাড়ি বাঁ দিক দিয়ে যেতে হচ্ছে। এই ফ্লাইওভার, মগরা ফ্লাইওভার, যেটা আগে প্রচুর একটা ঝামেলার রাস্তা ছিল, যা রেলগেট যারা এটার প্রবলেম ফেস করেছে তারা জানে যে কী পরিস্থিতি ছিল। এই যে ফ্লাইওভার ওপর দিয়ে এখন যাওয়া হয় খুবই শর্ট টাইমে, নাহলে এই রেলগেট মাথা খারাপ করা রেলগেট ছিল। যাই হোক, এই ফ্লাইওভারের ওপর দিয়ে বাঁ দিকে সোজা ঘুরে পুরনো দিল্লি রোড আপনারা দেখতে থাকুন। পুরো টোটালটা আপনাদের দেখাবো। চিড়িয়াখানার ভিতরের সমস্ত পশু পাখি, জীবজন্তু সবার আপনি দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আর রাস্তায় যাওয়ার সময় চিড়িয়াখানার যেটা মেন পার্কিং, তার বিষয়েও বলবো। আপনারা যারা যাবেন কিভাবে যাবেন, কেমন গেলে, কোন টাইমে গেলে সুবিধা হয়। আমরা জিরাট থেকে বেরিয়েছি, মগরা হয়ে পুরনো দিল্লি রোড হয়ে ডানকুনি যাব। এই যে দিল্লি রোড পুরানো, কিন্তু এটা পুরনো দিল্লি রোড। রাস্তা মোটামুটি ভালো, খারাপ না। জায়গা একটু আধটু চটা আছে, চটে গেছে রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা খুব ভালো, এটা মগরা ব্রিজ থেকে নামলাম, রাস্তাটা খুবই ভালো, এইখানটা খুবই ভালো। এখানটা আপনারা যারা এই রাস্তাতে যান তারা জানেন, যেটা একটা সাবান আছে, হারমোনিক সাবান, সেই সাবানের ফ্যাক্টরি রয়েছে এখানে। কিন্তু যাওয়ার সময় দারুণ একটা সেন্ট পাওয়া যায় সেই সাবানের। এটা মগরা রাস্তা, চলে এলাম আমরা পুরনো দিল্লি রোড পার হয়ে ডানকুনি হয়ে। বন্ধুরা, এখন আমরা এগিয়ে যাচ্ছি চিড়িয়াখানার দিকে, যেতে আপনাদের দেখাবো। আর যেটা বলছিলাম, পার্কিং, চিড়িয়াখানায় যারা যাবেন তারা অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন একদম সকালের দিকে চলে যাবেন। মানে বলছেন 9টা, ওই যে 9টার মধ্যে চিড়িয়াখানায় ঢুকবেন, নাহলে পার্কিং পাওয়া খুব কঠিন। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালে 11টা, মানে আমরা বলেছি যে 9টায় বেরোবো। একটা করে কাজ করতে করতে আমার ভাগনা ক্রিকেট খেলে, তার কিছু কাজ ছিল। 10টায় ভাবা হলো যে 10টায় বেরোনো হবে, কিন্তু 10টায় প্ল্যানিং করার পরেও ও চলে গেল, কিছুক্ষণ সময় সেখানে লেগে গেল। আসলাম, আমাদের গাড়ির পলিউশন পেপারটা শেষ হয়ে গেছিলো, ডেট ওভার হয়ে গেছিলো, কলকাতায় যাচ্ছি। তা পলিউশন পেপারটা ওটাকে রিনিউয়াল করালাম, সেখানে কিছুক্ষণ সময় গেল। আপনারা দেখছেন এখন দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ব্রিজটা প্রায় 1 বছর ধরে কাজ হচ্ছে, এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি। তা এবার ডান দিক বাঁ দিক করে যেতে হবে। যে পার্কিং আমরা পৌঁছেছিলাম ওখানে 1টার পর পৌঁছেছি চিড়িয়াখানার সামনে। কিন্তু বন্ধুরা, একদম কোনো পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, একদম বাজে ব্যবস্থা। পার্কিংয়ের জন্য দাঁড়ালাম, দাঁড়িয়েই বললো যে চলে যান জেল মাঠে পার্কিং হবে। ওখানে কোনো পার্কিং পেলাম না, আমাদের সবাইকে নামালাম ওখানে, বললাম যে পার্কিং করে আসি। গাড়ি পার্কিং করতে গেছি, জেল মাঠের সামনে গেছি, জেল মাঠ থেকে আবার ট্রাফিক বলছে যে এখানে পার্কিং করা যাবে না, তোমরা চলে যাও অন্যদিকে। আর কোনো জায়গায় দাঁড়ানোর কোনো জায়গা নেই না, তো আপনি ইউটার্ন নিতে পারবেন। ঘুরে 5-6 কিলোমিটার ঘুরে আবার চিড়িয়াখানার সামনে এলাম। ওখান থেকে আসার পর ওখানে পার্কিং পেলাম না, সোজা চলে গেলাম বিএম বিল্লাতে গিয়ে পার্কিং করে পিছন সাইডের গেট দিয়ে চিড়িয়াখানায় ঢুকলাম। আর আমাদের ফ্যামিলি সামনের সাইড দিয়ে, পিছন দিক থেকে আমরা টিকিটগুলো নিয়ে নিয়েছিলাম। ফ্যামিলিকে সামনের দিক দিয়ে টিকিট দিলাম, আমরা বললাম যে তোমরা সামনে দিয়ে ঢোকে তারপরে দেখা হলো। চলুন আপনাদের সবাইকে দেখাই কী জীবজন্তু আমরা দেখলাম এবং ক্যামেরাবন্দি করতে পেরেছি। সেগুলো আপনারাও দেখতে থাকুন, জানাবেন কেমন আপনাদের লাগলো। কোনো খাবার ব্যবস্থা তো কিছু ছিল না, সারাদিন খালি পেট। আর এই
মানে কি বলবো, বাচ্চাদের নিয়ে হেঁটে হেঁটে ভিতরে ঘোরা। বাচ্চারা আনন্দ করেছে ভালো, খুবই সুন্দর। ভিতরে সব জীবজন্তুই মোটামুটি বাইরে আমরা দেখতে পেয়েছি। অনেক সময় গরমের দিকেও আমরা গেছি, যেমন অনেক জীবজন্তু দেখা যায় না, কিন্তু এবারে গিয়ে সব মোটামুটি দেখেছি। হ্যাঁ, বিএম বিল্লা। আমি দাদাকে বললাম থাক, বলে ঠান্ডা ঠান্ডা লাগছে তো। হ্যাঁ, বন্ধুরা চিড়িয়াখানায় এসে যেটা কোনোবার দেখতে পাইনি সেটা হচ্ছে কুমির। তো কুমির দেখলাম, দু রকম কুমির দেখেছি। এক ধরনের কুমির যার মুখটা ছুচালো, আর একটা কুমির আপনাদের দেখাবো। দেখুন এই কুমিরটা, এটা হচ্ছে মেন কুমির। বাপরে, একটা কুমিরের মধ্যে হাও করেছিল, কিন্তু ক্যামেরা অত করা যায়নি। বিশাল বড় মুখটা ছিল, হাঁ করে একদম এগিয়ে এলো কুমিরটা। যাই হোক, ওটা নিজেরা রোদ পোয়াচ্ছে একে অপরের, ভাই দাদার বন্ধুদের গায়ের উপরে উঠে। দৃশ্য খুব দারুণ দারুণ দৃশ্য, খুব সুন্দর। স্নেকের ঘরটায় গেলে এখানে ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। ধরো একে, ধরো একে, ধরো। এখানে দাঁড়াও, অন্যের সাথে ফটো তুলে দিচ্ছি। ওপারে যাবে বলে বেরোবে। চলো চলো, 12টা বাজিয়ে দেব। হ্যাঁ, আমি খাবার
এই ভেতর দিকে যাচ্ছিস কেন? বাঘ আছে, টাইগার। কে গেল? গায়ে কি গন্ধ? ম্যাগি পড়ানো হয়ে গেল। চলো ये देखो टाइगर ही ना शेर नहीं शेर नहीं शेर होता तो बढ़िया इसे चलो खबर को अपने घर ले जाएंगे तो এই সিংহর কাছে এসে কোনোদিন আমরা একটা মেল সিংহ দেখতে পেলাম না। যতবার এসেছি প্রায় আমি 4 থেকে 5 বার তারও বেশি হয়তো গেছি চিড়িয়াখানায়, ফিমেল সিংহ দেখেছি। আর সেটাই তা অনেক দূর থেকে অনেক জুম করে করে দেখতে হয়, স্পষ্ট দেখা যায়। এই তো ये भी वल्चर है দাঁড়া দেখছি। पापा को पापा को ওই যে ওই ওই যে ও বাবা ওই 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 কানন ये क्या है ओ চলো জিরাফা নিয়ে নেবে শকুন কোনো ব্যাপারই নেই লোকটা। কোন লোকটা? ওই লোক ছিল একটা, দুটো লোক ছিল, না, ওই দেখো, কে দিচ্ছে হাতিগুলো? ওই দেখো। এটা দিয়েছে। ব্যাস সবই প্রায় দেখা হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি সব বিভিন্ন রকমের বগ বসে রয়েছে আর মাছ খাচ্ছে বসে বসে। পুরোটা নেট দিয়ে ঘেরা, একদম উপর পর্যন্ত উড়ে যেন বেরোতে না পারে। দেখা শেষ, এবার বাড়ির দিকে রওনা। যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ, সামনে টোলটা আসবে, টোলটা দিয়ে সোজা বাড়ি চলে যাব। গাড়ি রাত হয়ে গেছে, সোজা গাড়ি এখন ছুটবে। আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমাদের, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। এখনকার মতো টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট।